আজকে এমন একজনকার কথা বলবো যাকে পাঞ্জাব কিংস কিনে ভাবেছিল আমরা একে ভুল করে কিনে ফেলেছি। আমরা একে নয়, আমরা অন্যজনকে ভাবেছিলাম, আমরা তাকে নিতে চাইছিলাম, কিন্তু ভুল করে আমরা কিনেছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো। যারা দেখো আইপিএল, তারা অনেকেই বুঝে গেছে যে আমি আজকে কার কথা বলতে চলেছি। সেই শশাঙ্ক সিংয়ের কথা বলতে চলেছি, যাকে পাঞ্জাব কিংস আইপিএল অকশনে কিনে বলেছিল যে আমরা ভুল করে কিনে ফেলেছি এই শশাঙ্ক সিংকে। এই শশাঙ্ক সিং না, নতুন যে শশাঙ্ক সিং তাকে আমরা কিনতে চাইছিলাম, কিন্তু ভুল করে কিনা হয়ে গেছে। সেই নিয়ে অনেক ট্রোল হতে থাকে শশাঙ্ক সিং। এবং যখন সে ট্রোল হতে থাকে, তারপর একবার যখন সে দলের সুযোগ পায়, প্লেইং ইলেভেনে সুযোগ পায়, তখন সে ব্যাট হাতে একের পর এক জবাব দিতে থাকে মানুষকে, এবং সে বুঝাই দেয় মানুষকে যে তাকে কিনে ভুল করে নাই। একদম এত সে রান চেস করার সময় কম বলে এত সুন্দর সে রান করে গেছে। কেকেআর এর বিরুদ্ধে যে এত হাই স্কোরিং ম্যাচ সে চেস করে ম্যাচ জিতেছে, গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতেছে, মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতেছে 2024-এ। তো দারুণ ম্যাচ খেলেছে। কিন্তু এত ট্রোল হওয়ার পরেও ছেলেটার এত মোটিভেশন পালো কোথা থেকে? এত কারণ সে এক জায়গায় এসে বলেছিল যে এইটা আমার কাছে কিছুই না, এই যে এই ট্রোলটা আমার কাছে কিছুই না। এর থেকে বড় দুঃখ আমি পাইছি যখন অনেক জায়গায় ভালো পারফরমেন্স করার পরেও আমি যখন সিলেকশন হয়নি, তাকে কিনে নেয়। সেইটা ছিল তার কাছে বড় হতাশজনক আর দুঃখ ছিল। সেইটা এতটাই দুঃখ দিয়েছিল সেই বিষয়টা, যে তার কাছে এই যে ট্রোলিং, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংটা, বা এই যে তাকে পাঞ্জাব কিংস ভুল করে কিনে ফেলেছিল বলেছিল, এটা তার কাছে কিছু মনে হয় নাই। কারণ সে এর আগে অনেক বড় কষ্ট পাইছিল। সে এমনকি সেই সময় এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সে ঘরে পরিবারে বলেছিল যে আমি ইন্ডিয়া ছাড়ে চলে যাচ্ছি ইউকেতে, এখানে অনেক ক্রিকেট ডেভেলপমেন্ট হচ্ছে, তো আমি ওইখানে গেলে আমার কেরিয়ার আছে, আমার এইখানে কেরিয়ার নাই। সে অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা করেছিল যে ইন্ডিয়া ছাড়ে চলে যাব। কিন্তু তার বোন তাকে বলেছিল যে আর 1 বছর যেন এখানে থাকে, তারপরে যদি না হয় তখন সে যে ডিসিশন নেবে সেটাই করবে। তার বোনের কথা শুনে সে এখানে থাকি গেছিল আর 1 বছরের পর। তারপর সে যখন প্লেইং ইলেভেনে সুযোগ পেল পাঞ্জাবের হয়ে, তো গুরু কি বলবো, মানো যেন তার যে জলবা, সেই জলবা দেখাতে শুরু করলো, একের পর এক ম্যাচ জিতাতে শুরু করলো। এবং পাঞ্জাব কেকেআর এর বিরুদ্ধে যে হাই স্কোরিং ম্যাচ যে চেস করতে দিয়েছিল, সেই ভালো রান করে চেস করে। গুজরাটের বিরুদ্ধে ভালো সে খেলে, পারফরমেন্স দেয়, এবং মুম্বাইয়ের বিরুদ্ধে সে ভালো পারফরমেন্স দেয়। এবং যেরকম ট্রোল করেছিল পাঞ্জাব কিংস, যেরকম বলেছিল তাকে যে আমরা একে ভুল করে কিনে ফেলেছিল, তাকে সেরকম সম্মানও দিয়েছে। কারণ সে যখন এত সুন্দর পারফরমেন্স করেছে, তাকে রিটার্ন করেছে। আর তার খেলা দেখে এই বছরও যে লাস্ট গুজরাটকে মোহাম্মদ সিরাজকে যে 5টা 4 মারেছে লাস্ট ওভারে, সেটা দেখে যেন একটা কোথাও মনে খটকা লাগছে যে এর তো ইন্ডিয়ার টিমের জায়গা এর হওয়ার চান্স আছে, অনেক চান্স আছে ইন্ডিয়া টিমের জায়গা হওয়ার এর। তো মনে তো হয় যে যেরকম পারফরমেন্স করে যাচ্ছে, এরকম যদি পারফরমেন্স করতে থাকে, এই সিজনেও যদি আগের বছর যেরকম পারফরমেন্স করেছে এই সিজনেও যদি ওরকম আর 5-6টা ম্যাচে পারফরমেন্স করে দেয়, তো একে ইন্ডিয়ার টিমে ডেবু হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ইন্ডিয়া খেলার জন্য কেউ আটকাতে পারবে না। যদি বলে কেন তোমরা যে কেন চলে যাবে ইন্ডিয়ার টিমে, কারণ এরকম হয় টি-20। রিঙ্কু সিংকে দেখো, পারফরমেন্স করলো, একটা ম্যাচে ভালো পারফরমেন্স করলো, ইন্ডিয়ার টিমে জায়গা হলো। তাহলে আর কেন হবে না? এরও হওয়ার চান্স, এরও আমি তো বলবো যে এরও হওয়ার দরকার। কারণ এত সুন্দর ছেলেটা যখন পারফরমেন্স করে যাচ্ছে, একের পর এক যখন ভালো গেম দিয়ে যাচ্ছে, ভালো ফর্মে আছে এখন, তো কেন এর চান্স হবে না? ইন্ডিয়া খেলা এরও চান্স হবে। এরকম যদি পারফরমেন্স করে যে আশা করছে এরও চান্স হবে। তো এই মানুষকে যে ট্রোলিংটা হয়েছিল, সেই মানুষের ট্রোলিংটা জবাব যেন ব্যাট হাতে দিচ্ছে, একের পর এক দিয়ে যাচ্ছে ব্যাট হাতে। ভালো ভালো ম্যাচ খেলছে, ভালো ভালো ম্যাচ উইনিং করছে, এবং এত সুন্দরভাবে ম্যাচ ফিনিশ করছে যে দেখার মতো। একজন দারুণ ফিনিশার তৈরি হয়েছে আমাদের, এবং স্টার বয় হয়েছে। যে তার 30 বছর বয়স আছে, সে যে মোটিভেশন ছাড়ে নাই নিজের। সেই যাই হোক, এখন সে যখন মানে ডিমোটিভেট হয়ে গেছিলো, তারপরও মোটিভেট হয়ে পর যে এখনো পর্যন্ত খেলে যাচ্ছে, এটাই বড় ব্যাপার। সে হার মানে নাই, সে চেষ্টা করে গেছে এবং সফল পাইছে। আজ তাকে
গুগলে সার্চ করার লিস্টে একদম 9 নম্বর ব্যক্তি পুরো ওয়ার্ল্ডে, আর আমাদের ইন্ডিয়াতে 2024 সালে 6 নম্বর হয়েছিল, যে যাকে গুগলে সবাই সার্চ করছিল। এমন কাজ করেছে যে গুগলে সার্চ করে করে মানুষ দেখছে, বুঝে পুরো ওয়ার্ল্ডে 9 নম্বর অ্যাথলিকের দিক থেকে পুরো ওয়ার্ল্ডে 9 নম্বর গুগল 9 নম্বর স্থানে এসেছিল গুগলে সার্চ করাতে, আর আমাদের ইন্ডিয়াতে 6 নম্বরে এসেছিল। মানে এই ছেলেটা কি কাণ্ড করেছে, এটা দেখে আমাদের বোঝা হয়েছে যে ছেলেটা কি কাণ্ড করেছে, যে গুগলে 9 নম্বরে সার্চ করে মানুষ দেখছে, সার্চ করে করে দেখছে, আর গুগলে সেই সার্চ লিস্টে অ্যাথলিক্সের দিক থেকে গুগলে 9 নম্বরে আসে।